আচ্ছা শোনো, মুম্বাই থেকে একটা টিম আসছে। ওরা কিন্তু ওই বলেছিল না যে ঢাকির লাইফ নিয়ে একটা ছবি করবে। সত্যি? যমুনা, মিউজিকটা কিন্তু তুমি করছো। হ্যাঁ, আর ওরা কিন্তু আসছে, বুঝতে পারলে? ওরা তোমার সাথে একটা মিটিং করতে চাইছে। যমুনা, তুমি যদি ঠিক করে এই ছবিতে মিউজিকটা দিতে পারো আর এই ছবিতে কন্ট্রিবিউট করতে পারো ঢাকি হিসেবে, তাহলে কিন্তু তুমি একজন ন্যাশনাল স্টার হয়ে যাবে। যমুনা ঢাকি, মাই ওয়াইফ, মাই লাভ, যাকে আমি এত ভালোবাসি, সে একদিন ন্যাশনাল স্টার হয়ে যাবে। যমুনা বৌদি, যমুনা বৌদি, কি রে বল, একটা জিনিস আছে। এটা কি এনেছিস? কি এটা? আমি ছুঁইনি। ছুঁসনি কেন? এটা তো ছুঁয়ো না, ছুঁয়ো না। কেন? ওই যে গল্পেতে পড়েছি না, যদি হাতের ছাপটাপ থাকে। অসাধারণ, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। তুই তো ফাটিয়ে দিয়েছিস রে পল্লবী। এই প্রথমবার মনে হচ্ছে তোর মাথার ভেতরে ব্রেন বলে কিছু একটা আছে। মোদি দেখো না কি বলছে। কেন আপনি এরকম বলছেন ওকে? আপনি এরকম ভাবে কেন মজা করছেন বলুন তো? আরে মজা করবো না মানে? আচ্ছা পল্লবী, তুই এটা কোথায় পেলি? গার্ডেনের পেছনে ছিল। আমি হঠাৎ করে চমকে দেখলাম যে নিচে পড়ে আছে, জাস্ট লবির পাশে। ইন্টারেস্টিং, থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। তবে এখন থেকে মনে হচ্ছে তুই আমার বোন। এতদিন কি মনে হচ্ছিল? এতদিন মনে হচ্ছিল তুই গাধার বোন। এই ভালো হবে না কিন্তু। চাবি, ডুপ্লিকেট চাবি পৌঁছে গেছে যমুনার হাতে। এটা তো দিদি ভাইকে বলতে হয়। কি বলছো, কি বলছো ছোট বৌদি? হ্যাঁ দিদি ভাই, আমি নিজে কানে শুনে এলাম। পল্লবী, পল্লবী শেষ পর্যন্ত এই কাজটা করলো। আমি ভাবতে পারছি না। এক নম্বরে যমুনা চামচা হয়েছে। দিদি ভাই, কে কি হয়েছে আর কে কি হয়নি সেসব কথা নিয়ে ভেবো না। আচ্ছা দিদি ভাই, চাবিটা কি সত্যি সত্যি তুমি নিয়েছো? সেটা জেনে তুমি কি করবে ছোট বৌদি? আমি তোমার ভালো চাই দিদি ভাই, তাই কথাগুলো এসে বললাম। আর তুমি আমাকেই বিশ্বাস করছো না। আরে না না ছোট বৌদি, আমি ইডিয়েট, মস্ত বড় একটা ইডিয়েট তুমি। ইউ আর অ্যান ইডিয়েট, বুঝেছো? তুমি 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 চাবিটা লোনে ফেলে দিয়ে চলে গেছো। আমি কি করব? আমার মাথা ঠিক ছিল না, আমি বুঝতেই পারিনি ওরা ওরকম মৃত্যুর ফাঁদ থেকে বেঁচে যাবে। যমুনার কই মাছের জান, বুঝলে? কই মাছের জান। সত্যিই তাই। গাড়িটা ওই অবস্থা হওয়ার পরও ওরা দুজনে যে প্রাণে বেঁচে যাবে, এটা আমি ভাবতেও পারিনি। ওই স্পিডে গাড়িটা এসে একবারে মুখোমুখি ধাক্কা মারলো, একদম হেড অন কলিশন। শাট আপ, শাট আপ, একদম চুপ করে থাকবে, চুপ করে থাকবে। হ্যাঁ, বেশি কথা বলবে না। হেড অন কলিশন, হ্যাঁ হেড অন কলিশন। মুরদ নেই, এত বড় বড় কথা বলো কেন তুমি? হ্যাঁ কেন বলো? বিষ নেই, তারপর খুলবো না চক্কর। এই তুমি 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 থামো তো, আর একটা কথা বলবে না তুমি। তাহলে কি করবো আমি? তুমি না, তুমি চুপ করে থাকো। হ্যাঁ কেন বলো তো? কারণ পল্লবী ওই চাবিটা নিয়ে গিয়ে সোজা সঙ্গীতের হাতে দিয়েছে, বুঝেছো? সঙ্গীতের হাতে। সুতরাং মুখে কুলু পেটে চুপচাপ থাকবে, একদম চুপ রাখো। ওই ওই আবার শুরু হয়ে গেল।
শোনো শোনো শোনো, ওই যে আবার শুরু হয়ে গেছে সঙ্গীতের সাধনা। এই বাড়িটা তো একবারে তানসেনের খানদান হয়ে উঠেছে, যখন তখন সঙ্গীতের সাধনা শুরু হয়ে যায়। দিদি ভাই, সব কথা এখন ছাড়ো, কি করবে সেটা ভাবো। কি আর করবো ছোট বৌদি, কি আর করতে পারি, আমি তুড়ি বাজাবো। কি করবে? আরে বাবা ছোট বৌদি, আসল খেলা তো এখনই শুরু হবে। অতীতের কবর খুঁড়ে যাদের যাদের সামনে নিয়ে আসবো না, যে এবারের একটা মানুষও সমাজে মাথা উঁচু করে চলতে পারবে না। আর এই অনুরাধা রায়, তুমি শুধু দেখো যে তার আমি কি অবস্থা করি। অনেক খেলা খেলেছো তুমি অনুরাধা রায়, অনেক খেলা। আর এবার আমার খেলা দেখো। অপূর্ব গাইলে, অসাধারণ, খুব সুন্দর। ভালো তো গাইতেই হবে, এরপর যে মুম্বাইতে গিয়ে গান গাইবে। সত্যি আমি ভাবতেই পারছি না রে, যে তুই মুম্বাইতে গিয়ে গান গাইবি। তোর নাম হবে, ভাবতো, কুসুমপুরের গঙ্গা ঢাকি মেয়ে যমুনা ঢাকি মুম্বাইতে প্রতিষ্ঠা পাচ্ছে। ভাবা যায়? হ্যাঁ, এরপর তো ঢাকি দিয়ে নিয়ে ছবি যাবে, সেটা তো তুই শুরু করবি শুনলাম। সত্যি রে, সত্যি রে, আমি যে কি খুশি। গা গা গা, থামিস না। হ্যালো, কে বলছেন? কেমন আছিস? কে বলছেন আপনি? চিনতে পারছিস না? কে বলছেন আপনি? ভুলে গেলি এত তাড়াতাড়ি?
না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি 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 বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কে বলছেন আপনি? কোনো হরনা না তো? হয়তো গলা নকল করে। কে বলছেন আপনি? কে বলছেন আপনি? কে বলছেন আপনি? তাহলে চিনতে পেরেছিস বল। না 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 না, আমি চিনি না, আমি চিনতে চাই না, আমি চিনতে চাই না। ফোনটা রাখো, ফোনটা রাখো, তুমি ফোনটা রাখো, ফোনটা রাখো তুমি। কেন ফোন করেছো তুমি? হ্যাঁ, কেন ফোন করছো তুমি? তুমি ফোনটা কেন করছো আমাকে? কি চাও? তুমি তো বেঁচে নেই, তুমি তো বেঁচে নেই, তাহলে কেন ফোন করছো? কে ফোন করছো? কেন ফোন করছো? কি চাইছো তুমি আমার কাছে? কি চাইছো বলো, কি চাইছো? হাসো কেন তুমি? এই হাসো কেন? হাসো কেন তুমি? বলো কেন কেন হাসছো? হাসিটা বন্ধ করো। হাসছো কেন তুমি? হাসছো কেন? বড় বৌদি, বড় বৌদি তুমি এ কি? তোমার মুখ চোখ কেমন লাগছে কেন? কি হয়েছে বড় বৌদি? কোথায়? কিছু হয়নি তো, আমি তো ঠিকই আছি। ওই ফোন এসেছিল জানিস, ওই কথা বলছিলাম, ওই মিউজিক কোম্পানি বম্বের যমুনা মিউজিক দেবে। আমি চাই রে, অনেকগুলো কাজ পড়ে আছে। সিক্কা, কেসটা কি? অসাধারণ অসাধারণ, কি সুন্দর গাইলি রে, কি সুন্দর গাইলি। তোর সৌভাগ্য যে তুই এরকম একটা বউ পেলি। কারুর বউ যে এরকম হতে পারে না আমি ভাবতেই পারছি না, ভাবতেই পারছি না। যাকে বলে অল স্কোয়ার, বুঝলে দাদা? ওই যে অলরাউন্ড, মানে কপিল দেবের মতো। ফিল্ডিং এ, ব্যাটিং এ, বোলিং এ একেবারে জমজমাট। হ্যাঁ, তার উপর শুধু এগুলো না, তার উপর ধরো রান্না বান্না, সঙ্গীত, হ্যাঁ, তারপরে গুরুজনদের সেবা। আমরা না সত্যি বলতে কি এরকম একটা বৌমাই এই বাড়ির জন্য চেয়েছিলাম। তুঝে হাজারো সাল বেটি। তুই থাম তো, এত বক বক করিস না। থামবে কেন দাদা? উনি তো যমুনার নাম বলতে একেবারে অজ্ঞান। আশ্চর্য, হবো না কেন? আরে হবে না কেন? মিনি, ওকে দেখে কিছু শেখো। অবশ্য শিখবেই বা কি করে, সে বয়স কি আর আছে? তুমি তো বুড়ি হয়ে গেছো। একদম ফালতু কথা বলবে না, একদম বাজে কথা বলবে না বলে রাখলাম। তুমি সব সময় আমাকে যমুনার সাথে কম্পেয়ার করো কেন বলো তো? আরে কি মুশকিল, কম্পেয়ার করার প্রশ্নই নেই। যমুনা অনেক এগিয়ে, অনেক উঁচুতে। ইয়েস, একদম ঠিক বলেছ। এভাবে কথা বলো না বাবা, মায়েরও তো কষ্ট হয়। আর যমুনা বৌদি, তুমি খুব হাসছো না? খুব মজা পাও মাকে কেউ এভাবে টিজ করলে? এই মা, আমি মজা পাবো কেন? আর কাকাই তো এমনি এমনি বলেছে। এমনি এমনি বলে না? আরে তোর কাকাই এমনি এমনি বলে? এমনি এমনি বলে না? তোর মনে হয় এমনি এমনি বলে?
সবাই যখন আমাকে নিয়ে মজা করে তখন তোর খুব ভালো লাগে, তাই না যমুনা? কাকিমা, আমি তো দেখো ব্যাপারটা এইভাবে ভাবিনি। কাকিমা, কেন ব্যাপারটাকে কমপ্লিকেটেড করছো তুমি? সেই ছোট বৌদি কোনো কিছু বললেই তো সেটা কমপ্লিকেটেড হয়ে যায়। আর তোরা তোরা যখন কোনো কথা বলিস সেটা অত্যন্ত সহজ সরল, খুব সাদাসিধে, তাই না? আহ, কি হচ্ছে কি? একটা সঙ্গীত সাধনা চলছে, একটা আসর চলছে, চুপ করো তোমরা। এরকম সুন্দর জায়গাটাকে নষ্ট করো না এইভাবে। ঠিক তাই, তুমি ঠিক বলেছো। এই যে দাদা কি বললেন সেটা শুনলে? এখানে একটা আসর চলছে, এদিকে শোনো। শোনো না, আসরটাকে মাটি করো না, আসরটাকে মাটি করো না, দোহাই তোমার, আসরটাকে মাটি করো না। আমার কথা শুনছো? গদ জ্বলে যায় দেখলে। অনুরাধা, 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 কেমন আছিস? চিনতে পারছিস না? মা, আমি তোমাকে হাসপাতালে দেখেছি। আমি তোমায় কি করে ভুল দেখি বলো তো? তুমি যে মা আর আমি যে মেয়ে, আমি তোমাকে ভুল দেখিনি মা। সত্যি করে বলো না মা, উত্তর দাও না। তুমি গেছিলে না মা? কেমন আছিস? চিনতে পারছিস না? ভুলে গেলি এত তাড়াতাড়ি? তাহলে চিনতে পেরেছিস বল? অনুরাধা, অনুরাধা। আরে এ সঙ্গীত, বলছিলাম যে তোর মাকে দেখেছিস? মা তো এখানেই ছিল। দাঁড়াও, আমি দেখছি ঘরে গিয়ে। বাবা, আপনি বলুন না কি লাগবে, আমি দিচ্ছি। না, আমি বলছিলাম যে ওই আসলে একটু চা খেতাম। ঠিক আছে, আমি বানিয়ে আনছি। না না, আমি যাচ্ছি। তুমি গেলে তো গানের আসরটা মাটি হয়ে যাবে। বলছিলাম যে তোর ইন্টারভিউটা কখন? ইন্টারভিউ মানে? আরে বাবা, যারা দেখতে আসবে। ও, ওনারা তো আসবেন, শুধু একটাই প্রবলেম, ওনারা আমার ঢাক বাজানো শুনতে চেয়েছেন। সে তো চাইবেই, কারণ ওটাই তো তোর আসল পরিচয়। আর ওটাই হবে। দেখবি যমুনা, এই বাড়িতে আবার তুই ঢাকি বাজাবি। ঠাকুরের সামনে। ইনফ্যাক্ট যত আর বেশি দেরি নেই, পুজো তো চলেই এলো। এরপর তোর বাবাকে গিয়ে গ্রামে বিশ্বকর্মা পুজোর সময় ঢাক বাজানোর বায়না দেবো। তারপর তুই আর তোর বাবা গ্রাম থেকে এসে এই বাড়িতে ঢাকির মতন পড়ে থাকবি। 5 দিন ধরে ঢাক বাজাবি। আর তারপর টাকা নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাবি। বড় পিসি, এভাবে কথা বলো না প্লিজ। তুই এভাবে কথা বলিস না সঙ্গীত দিদি ভাইয়ের সাথে। কি হচ্ছে কি? কেন তোমরা ওকে এভাবে অপমান করছো? অপমান তো কিছু করিনি বর্দা। তবে এখানে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি যে ওকে যদি ঢাকির জায়গায় আবার ফিরিয়ে নিয়ে আসতে না পারি, তাহলে আমার নামও রাগিনী নয়। বড় পিসি, আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন? সত্যি বলছি রে যমুনা, সত্যিটাই বলছি।
আসলে তোর বড় পাখনা গজিয়েছে, অনেক বড় পাখনা, বড্ড উঠছিস তুই। আমার না খুব একটা ভালো লাগছে না, জানিস তো। আমার পুত্রবধূকে কেউ এইভাবে অপমান করবে না। বড় পিসি, আমি বারবার বলছি তুমি যমুনাকে অপমান করো না, তাহলে কিন্তু ঠিক হবে না। এই! হাত তুলছিস কি? আমাকে কি ভয় দেখানোর চেষ্টা করছিস নাকি তুই? ভয় দেখানোর মতোই কাজ করেছো তুমি। চুপচাপ নিজের ঘরে যাও, নিজের ঘরে যাও তুমি, না হলে কাল থেকে তোমার দানা পানি বন্ধ করে দেবো এ বাড়িতে। যাও এখান থেকে। অনেক অন্যায় করেছো তুমি, অনেক অপরাধ করেছো, আর একটা কথা বললে না, যমুনা এ বাড়িতে ঢাক বাজাবে কিনা জানি না, তবে পরের বার দুর্গাপুজোয় তুমি মায়ের অঞ্জলি দিতে পারবে না। কথাটা মাথায় রেখো।